সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে এসেছি বচাগঞ্জ উপজেলার জালগা মৌজার সবুজ খামারের পাশেই। এখানে মাফিজুর ভাই কচু চাষ করেছেন, সেই কচু থেকে কচুর লতি বাজারে সরবরাহ করছেন। শিক্ষিত ছেলে হয়ে চাকরির পিছনে না ছুটে তারা চারজন মিলে এই কচুর চাষের উদ্যোগী হয়ে পাশাপাশি আরও বিভিন্ন পেঁপে, শসা সহ কলা এই ধরনের চাষ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে কচু চাষ করে কিন্তু তারা স্বাবলম্বী বলে জানিয়েছেন আমাদেরকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহফুজ, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। পড়ালেখার পাশাপাশি কৃষিকাজের সঙ্গে যুক্ত। মূলত এখানে 11.5 বিঘা জমি আছে, তার মধ্যে 5 বিঘা জমিতে কচুরলতি চাষ করছি। প্রথম কচুরলতি চাষ করছিলাম মামাসহ দিঘরিতে, ওইটাতে সফলতা পাওয়ার পরে এখানে একটা বড় প্রজেক্ট শুরু করছি। যাক আলহামদুলিল্লাহ 2 মাসের মধ্যে আমরা ফসল তুলতে সক্ষম। আশা করছি এরপর থেকে সপ্তাহে 25 মণ ফসল তুলব লতি ইনশাল্লাহ। বাজার দর এখন কিছুটা কম, তবে 2 মাস পরে বা 1 মাসের মধ্যে বাজার ঠিক হয়ে যাবে। লাভ আশা করছি বিঘায় খরচ বাদ দিয়ে 3 থেকে 4 লাখ টাকার মতো লাভ। আর এখানে মূলত প্রতিনিয়ত 4 থেকে 5 জন মহিলা কাজ করতেছে, আমরাও আছি 2 জন এখানে সার্বক্ষণিক তত্ত্বাবধানে। এই যাবতে খরচ আমাদের কচুরলতিতে খরচ 2 লাখ প্লাস। চারাটা আপনারা কোথায় পাইলেন? চারাটা আমরা প্রথমে আনছিলাম যশোর থেকে, তারপরে তো মামাই করছে, মামার এখান থেকে এখানে মানে দিঘরি থেকে এখানে আনছি। নতুন উদ্যোক্তার জন্য আপনাদের কোনো পরামর্শ? হ্যাঁ, যদি কেউ চাষাবাদ শুরু করতে চায় তাহলে আমাদের থেকে চারা নিবে, প্লাস আমরা পরামর্শ দিব ওনাকে।